এই মেয়েটি গভীর রাতে তার শ্বশুরের কবরের কাছে চলে যায়। আসলে মহিলাটির শ্বশুর মাত্র 3 দিন আগে মারা গিয়েছিল, কিন্তু আজকে মহিলাটি কবরের ভিতর থেকে কিছু একটা তুলে এবং বস্তাত পুরে বাসায় নিয়ে আসে। কিন্তু দূর থেকে মহিলাটির দেওর দেখে ফেলে তার ভাবি রাতের বেলা কিছু একটা বাসায় নিয়ে আসছে। ছেলেটি তার ভাবির কাছে যায় এবং প্রশ্ন করে, আচ্ছা ভাবি, এত রাতে আপনি এসব কি নিয়ে আসছেন? কিন্তু মহিলাটি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তার দেওরের দিকে তাকিয়ে বলে, আরে তেমন কিছুই না, আমার বস্তাতে আমার কিছু কাপড় আছে। কিন্তু ছেলেটি দেখতে পায় তার ভাবির বস্তাতে কিছু লাল লাল জিনিস লেগে আছে। এরপরে ছেলেটি প্রশ্ন করে, আচ্ছা ভাবি, আপনি এত সুন্দর তবলা কিভাবে তৈরি করেন? আসলে এই মেয়েটি তবলা তৈরি করে তা বিক্রি করত। মেয়েটির তবলার এতটাই চাহিদা ছিল, অনেক মানুষ এই তবলার 10 গুণ অথবা 20 গুণ দাম দিয়ে কিনে নিত। ছেলেটি তার ভাবির কাছে অনুরোধ করে, ভাবি আপনি দয়া করে আমাকেও বানানো শিখান, কেননা আমিও আপনার মতন প্রচুর টাকা ইনকাম করতে চাই। মেয়েটি তার দেওরকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শিখাবো। ভাবির মুখ থেকে এই কথা শোনার পরে ছেলেটি প্রচন্ড খুশি হয়ে যায়। ভাবি ছেলেটিকে একটি ঘরে নিয়ে যায় এবং সেই ঘরের ভিতর থেকে একটি চিৎকারের শব্দ আসে। পরদিন সকালে মেয়েটি একজন বিজনেসম্যানকে খুবই দামি তবলা বিক্রি করে। কিন্তু আমরা দেখতে পাই মেয়েটির পাশে তার শাশুড়ি কান্না করছিল, কেননা তার বেটাকে সেই রাত থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মহিলাটির স্বামীর মনে সন্দেহ জাগে, যার কারণে আজকে রাতে মহিলাটির স্বামী তার স্ত্রীর ঘরে খাটের নিচে লুকিয়েছিল, এটা জানার জন্য যে তার স্ত্রী এত সুন্দর তবলা কিভাবে তৈরি করে।